জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে ট্রাইব্যুনাল আদেশ দেবেন আগামী বৃহস্পতিবার। এই মামলা থেকে শেখ হাসিনার অব্যাহতি চেয়ে তাঁর রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর করা আবেদন নামঞ্জুর করে সেদিন অভিযোগ গঠনের আদেশ দিলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু হবে। আরও বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আখতার। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন গত ১ জুন। শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য ২ আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। সোমবার এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয় এদিন। মামলা থেকে অব্যাহতি চেয়ে পলাতক ২ আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তার শুনানিতে বলেন, জুলাই আগস্টে কোনো যুদ্ধ হয়নি, এটি ছিল রাজনৈতিক বিরোধ। জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। এখানে একটি রাজনৈতিক প্রতিহিংসা, হিংসা তার প্রেক্ষাপটে এই ঘটনা। যুদ্ধাপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবতাবিরোধী, সেইটা এখানে সংগঠিত হয় নাই। এই আইন প্রণয়নের আগে অথবা পরে যদি কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয় এই বাংলাদেশের টেরিটরির মধ্যে, তাহলে এই ট্রাইব্যুনাল উক্ত অপরাধের বিচার করতে পারবেন। অতএব এটি যে যুদ্ধ অপরাধের আইন, এটি এই আইনের আগাগোড়ার কোথাও বলা নাই। রাজনৈতিক উদ্দেশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে বলে দাবি তার রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত। সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ, ভালো ভালো কাজ রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে। তাপস সাহেবের সঙ্গে উনি ফোনালাপ করেছেন, সেই ফোনালাপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন। আমি বলেছি এটা সঠিক না, এরকম কোনো নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স তাদের কাছে নাই। আবু সাঈদের যে হত্যার নির্দেশ দিয়েছেন, এরকম কোনো বক্তব্য, যে বক্তব্যগুলো এনেছে এগুলো সঠিক নাই। উনি যে কথা বলেছেন যে এটি অসত্য, সেটা নির্ধারণ হবে যদি চার্জ ফ্রেম হয় তারপরে বিচারে গিয়ে। সেজন্য ওনার এই সাবমিশন গ্রহণযোগ্য নয়। এই ৩ জনের বিরুদ্ধে ৫টি সুনির্দিষ্ট অভিযোগ থেকে ওনারা অব্যাহতি চেয়েছেন এবং আমরা প্রসিকিউশনরা অভিযোগ গঠনের জন্য আবেদন করেছি। সেটির উপরেই আদেশ হবে আগামী ১০ জুলাই ২০২৫। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।